লাঞ্চ হোক বা ডিনার, হঠাৎ গেস্ট চলে এলে দরকার এমন একটা রেসিপি যেটা কম সময়ে বানানো যাবে আর হবে সুপার টেস্টি। এই ওয়ান পট চিংড়ি পোলাও রেসিপিটা ঠিক তেমনই, তবে এটা বানানোর আগে উপকরণগুলো হাতের কাছে গুছিয়ে নিলে আরও বেশি ভালো হয়। নিয়েছি এখানে একটা ডিপ প্যান, যেটাতে একেবারেই কিন্তু আমরা পোলাওটা বানাবো। তার মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল স্পুন মতন সর্ষের তেল আর 1 চামচ মতন ঘি। ঘিয়ের মধ্যে দিয়েছি এখানে গোটা গরম মশলা আর সঙ্গে গোটা গোলমরিচ ফোড়ন, আর দিয়ে দিলাম এখানে 2টো বড় পেঁয়াজ কুচিয়ে রাখা। পেঁয়াজগুলোকে কিন্তু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে চাইলে আপনারা অনেক রকম সবজিও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে শুধু আলুই নিয়েছি। আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে আলুটাকেও ভালো করে আমরা কিন্তু ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যেই দিয়ে দেবো আমরা আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো আমরা 1 টেবিল স্পুন মতন জিরে আর মরিচ। এইটা কিন্তু একটা আলাদাই ফ্লেভার আনবে। এবার দেখুন এখানে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে। এই সময় ঠিক দিয়ে দেবো আমরা একটা বড় টমেটো বেটে। সেই পেস্টটা দিয়ে ভালো করে আর একবার কষিয়ে নিতে হবে। কষিয়ে কিন্তু আবারও দেখুন এখানে কিন্তু তেলটা একদম ছেড়ে গেছে। এই মধ্যেই দিয়ে দেবো আমরা সব গুঁড়ো শুকনো মশলাগুলো। দিয়েছি এখানে লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ। আর দিয়ে দিলাম এখানে 300 গ্রাম মতন ছোট চিংড়ি মাছ। এখানে বড় চিংড়িও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ছোট চিংড়িটাই প্রেফার করি, কারণ ভাতের সঙ্গে বেশি বড় চিংড়ি কিন্তু মানাবে না। আর দিলাম এখানে 1 টেবিল স্পুন মতন চিনি, আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুন মতন গরম মশলা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন আবারও কিন্তু তেলটা ছেড়ে এসছে। এই সময় ঠিক দিয়ে দেবো আমরা 1 টেবিল স্পুন মতন টক দই দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব। একদম দেখুন মশলাটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এইবার এখানে কিন্তু আমরা দেব গোবিন্দভোগ চাল। এখানে আমি 2.5 কাপ মতন গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম। দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে, কোনো জল কিন্তু নেই এর মধ্যে। এই চালটাই কিন্তু আমরা এই মশলার মধ্যে একেবারেই দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। মনে রাখতে হবে যে কাপে আমরা চাল মেপেছি সেই কাপেই কিন্তু আমরা জলও মাপবো, আর যতটা পরিমাণে চাল নিয়েছি তার ডাবল জল কিন্তু আমরা ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি দিয়ে ভালো করে আর একবার নাড়িয়ে নিতে হবে। আমরা এখানে ব্যবহার করেছি 2.5 কাপ চাল, তাই জলটা কিন্তু ঠিক তার ডাবল নেব, তার মানে 5 কাপ জল। আর জলটা একদম খুব গরম হলেই ভালো হয়। এখানে দিয়ে দিলাম 5 কাপ মতন একদম গরম জল দিয়ে একবার ভালো করে চালটাকে আর জলটাকে মিশিয়ে দেব। মিশিয়ে ফ্লেমটাকে 3 থেকে 4 মিনিট মতন হাই রাখবো। তারপরেই ঢাকনা দিয়ে একদম লো ফ্লেম করে দেব। এই পোলাওটা কিন্তু দমে দমেই একদম হয়ে যাবে। আমরা যেভাবে বাসন্তী পোলাও করি ঠিক সেই প্রসেসই, বাট এখানে একটু মশলাটা আলাদা। দেখুন 15 মিনিট বাদে একদম জল কিন্তু শুকিয়ে গেছে, আর চালটা কিন্তু এখনও আরেকটু বাকি। তাই এখানে আরও 10 মিনিট আমি কিন্তু এটা লো ফ্লেমে আর একবার ঢাকা দিয়ে দেব। দেখতে দেখতেই 10 মিনিট হয়ে গেল কিন্তু, আর আমাদের চিংড়ি পোলাও একেবারে রেডি। দেখুন কি সুন্দরভাবে চাল সেদ্ধ হয়েছে, না গলে গেছে না শক্ত আছে, ঝুরঝুরে আর একদম এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গোবিন্দভোগ চাল সঙ্গে চিংড়ি মাছের গন্ধ। আহা, একদম পারফেক্ট। ওপর থেকে আরেকটু ধনেপাতা আর একটু ঘি ছড়িয়ে দিলেই আমাদের কিন্তু পারফেক্ট ডিনার বা লাঞ্চ রেডি। এই ছিল আমাদের আজকের একদম পারফেক্ট আর ফ্লেভারফুল চিংড়ি পোলাও রেসিপি। খুব কম সময়ের মধ্যে আর কম ঝামেলায় ওয়ান পট চিংড়ি পোলাও রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতেই হবে। এর সঙ্গে যে কোনো রকমের পছন্দের রায়তা দিয়ে সার্ভ করলেই রেডি আমাদের কিন্তু চিংড়ি পোলাও। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।
সাবস্ক্রাইব বাটনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না। দেখা হবে আর একটা রেসিপিতে খুব শিগগিরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।